টেন্স মানে সময়, এটা আমরা সকলেই জানি। আবার টেন্স মানে কাল, এটাও আমরা সকলেই জানি। কিন্তু আজকে আমরা টেন্স মানে বলবো চেহারা। চেহারা কি? আমাদের যারা মানুষেরা আছি, যতজন মানুষ আছি, যতজন স্টুডেন্ট আছি, যতজন ছাত্র ছাত্রী ছেলে মেয়ে আছে, প্রত্যেকের কিন্তু চেহারার ধরন আলাদা আলাদা। যে চেহারার ধরন ভিন্নতা দেখে আমরা কিন্তু একজন ব্যক্তিকে আইডেন্টিফাই করতে পারি বা চিনতে পারি। তাহলে আমি এখানে চেহারা বলতে চাচ্ছি, চেহারার ভিন্নতার কারণে যেমন ব্যক্তিদেরকে বোঝা যায়, চেনা যায়, ঠিক তেমনইভাবে আমি টেন্স মানে সময় না বলে বলতেছি টেন্স মানে চেহারা। এখন প্রশ্ন হচ্ছে যে কার চেহারা? এটাই তো মূল কথা। চেহারা হচ্ছে টেন্সের সাথে অন্যতম একটা সম্পর্ক আছে ভার্বের সাথে। এই ভার্বটা এক এক টেন্সে এক এক সাবজেক্টের সাথে এক এক ধরনের রূপ ধারণ করে। এই যে ভার্ব যে বিভিন্ন ধরনের রূপ ধারণ করে, সেই রূপটাকে আমি চেহারা হিসেবে বর্ণনা করতেছি। যেমন এই ভার্বটা, আমি এখানে একটা ভার্ব নিয়েছি, সেটি হচ্ছে গো। এটা কোনো সময় গোজ হয়ে যায়, আবার কোনো সময় ওয়েন্ট হয়, কোনো সময় গোয়িং হয়, কোনো সময় হ্যাভ গন হয়, আবার কোনো সময় হ্যাজ গন হয়, আবার অন্য একটা টেন্সে গিয়ে সেটা হয়ে যায় গোয়িং, আবার আরেকটা টেন্সে গিয়ে সেটা হয়ে যায় উইল গো, আবার আরেকটা টেন্সে গিয়ে সেটা হয়ে যায় উইল হ্যাভ গন, অথবা হতে পারে উড গো। এই যে একটা গো বা কত ধরনের রূপ ধারণ করলো, আকৃতি ধারণ করলো, চেহারা ধারণ করলো। এক একটা চেহারা দেখেই এক একটা টেন্স আমরা নির্ণয় করতে পারবো। এই কারণে আমি টেন্স সমান সময়কে বেশি গুরুত্ব না দিয়ে টেন্স সমান বোঝাতে চাচ্ছি চেহারাকে। প্রশ্ন হচ্ছে কার চেহারা? উত্তর হচ্ছে ভার্বের চেহারা। যে চেহারাগুলো দেখে এক একটা টেন্স নির্ণয় করা যায়, আর টেন্স নির্ণয় করতে পারলেই আমাদের গ্রামারের কাজগুলো অনেকাংশে কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। তাই এই টেন্স মানে বোঝাচ্ছে চেহারা। প্রশ্ন হচ্ছে কার চেহারা? উত্তর হচ্ছে ভার্বের চেহারা, তথা ভার্বের বিভিন্ন ধরনের রূপকেই আমরা টেন্স হিসেবে বিবেচনা